দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, সবকিছু আমি ঘরে তোলার মাধ্যম কি? সবকিছু আমি হাসিল করার মাধ্যম কি? সবকিছু হাসিল করার মাধ্যম ঈমান ও আমল। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেঈমানের আখিরাতের কোনো কল্যাণ নাই। কি বলছি বলেন? বেঈমানের কি নাই বলেন? কোনো বেঈমানের আখিরাতের এক যাররা কল্যাণ নাই। আখিরাতের সমস্ত কল্যাণ রব লিখে রেখেছেন ঈমান ও আমলের মধ্যে। সুবহান। তাইলে বোঝা গেছে আমার দুনিয়ার হায়াতের এই ৬০ বছরের জীবন, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমার প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার জান্নাত। বলেন, প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার আখিরাত। বলেন, প্রতিটা নিঃশ্বাসের সমন্বয় আমার আখিরাত। তাহলে আমার আখিরাত যদি, মাসালান আমার আখিরাত যদি ৭০ কোটি বছর হয়, তাহলে আমার ১ বছর সমান সমান কত কোটি বছর হবে? আমার আখিরাত যদি ৭০০ কোটি বছর হয়, তা আমার ১ বছর সমান সমান কত বছর হবে? আমার আখিরাত যদি ৭০,০০০ কোটি বছর হয়, তা আমার ১ বছর সমান সমান কত বছর? ১ মাস সমান সমান কত বছর? ১ দিন সমান সমান কত বছর? ১ ঘন্টা সমান সমান কত বছর? ১ মিনিট সমান সমান কত বছর? যদি বলি আমার জীবনে ১ মিনিট সমান সমান ৭০,০০০ কোটি বছর, অল্পই বলা হবে। সুবহানাল্লাহ। যদি বলি আমার ১ নিঃশ্বাস সমান সমান ৭০ কোটি হাজার কোটি বছর, অল্পই বলা হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? মাওলানা তাওহীদ বলেন, কি বলছি বলেন? হ্যাঁ, আমার ১ সেকেন্ড সমান সমান বলেন ৭০,০০০ কোটি বছরের জান্নাত। অল্প হবে না বেশি হবে? অল্প। অল্পই বলা হবে। বলেন, অল্পই বলো, অল্পই বলা হবে। অর্থাৎ আমার ১ নিঃশ্বাস, আমার ঈমান ও আমলের ১ নিঃশ্বাসের দাম কত রব ছাড়া কেউ জানে না। কি বলেন মাওলানা? কি বলছি? রব ছাড়া কেউ, যেহেতু আমার জান্নাত খালিদিনা ফিহা আবাদা, আমার জান্নাত চিরন্তন, চিরদিনের জন্য, আর আমার দুনিয়ার এই হায়াতের সমন্বয়ের পুরস্কার আমার জান্নাত, তাহলে আমার ১ মিনিটের দাম কত, ১ নিঃশ্বাসের দাম কত রব ছাড়া কেউ জানে। বলেন, আমার ১ নিঃশ্বাসের দাম কত? বলেন। ওরা যে খেলছে ১২০ মিনিট, কোন মিনিট খেলে নাই? গত সপ্তাহে যে খেলা হয়েছিল ১২০ মিনিট খেলছে, কোন মিনিট খেলে নাই? কোন নিঃশ্বাস খেলে নাই? সবাই বলেন। প্রতিটা প্লেয়ার কোন নিঃশ্বাস টেনশন করে নাই? বলেন, সবাই বলেন। এই ১২০ মিনিটের মধ্যে কোন ফোন, কোন লাহজা, কোন মোমেন্ট, কোন মুহূর্ত প্রতিটা প্লেয়ার টেনশন করে নাই? বলেন না, কথা বলেন। প্রতিটা সেকেন্ড টেনশন করছে না করছে না? প্রতিটা সেকেন্ড টেনশন করছে গোল করার লেগে, কিন্তু গোল করছে একটা, টেনশন করছে ১২০ মিনিট। গোল করছে একজনে, টেনশন করছে সকলে। কি? আর গোল করছে চোখের ১ পলকে। ওর ১ পলকের দাম হয়ে গেছে স্বর্ণপদক, ৯ কিলো ওজনের সোনা। সোনা ওর একটা পলকের দাম হয়ে গেছে ৯ কিলো ওজনের স্বর্ণ। পুরো ১২০ মিনিটের মধ্যে ১ সেকেন্ড ৯ কিলোর দাম হয়েছে, কিন্তু টেনশন করছে ১২০ সেকেন্ড। আর আমাদের জীবনের প্রতিটা নিঃশ্বাসের দাম ১ কোটি হাজার কোটি বছর চেয়ে বেশি। আমার কি শুধু ১ সেকেন্ডের দাম? এই ১২০ মিনিটের মধ্যে ১ সেকেন্ডের দাম না, প্রতিটা সেকেন্ডের দাম। আমার জীবনের প্রতিটা সেকেন্ডের দাম কত?
বলেন আল্লাহ ছাড়া কেউ। এবার আমার জীবনে আমার সেকেন্ড ছুটে গেলে কি পরিমাণ টেনশন হওয়া উচিত ছিল? মাস্টার্স পরীক্ষা 4 ঘন্টা, কয় ঘন্টা ছেলেটা খেলা দেখে? এই 4 ঘন্টার পরীক্ষার মধ্যে পরীক্ষার্থী কয় ঘন্টা খেলা দেখে বলেন? এই 4 ঘন্টা সে কয় ঘন্টা মোবাইল টিপে? সবাই বলেন কেন? এখানে প্রতিটা সেকেন্ড দামি, এখানের প্রতিটা সেকেন্ড দামি। বলেন কি বলছি বলেন? এখানের প্রতিটা নিঃশ্বাস দামি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা সেকেন্ড দামি। এই জন্য অ্যাম্বুলেন্সে সবাই সাইড দিয়ে দেয়, কারণ তোমার 1 সেকেন্ড দেরি হইলে হইতে পারে রুগী মারা যাবে। আর যাবে না, যাবে না বলেন? হ্যাঁ, তো ওখানে যদি পরীক্ষার হলে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, খেলার মাঠে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, অ্যাম্বুলেন্সে যদি প্রতিটা সেকেন্ড দামি হয়, আমার ইমান আমলের জীবনের প্রতিটা সেকেন্ড দামি। সুবহানাল্লাহ বলে না? বলেন কি বলছি বলেন? আমার ইমান আমলের জিন্দেগির না, এটা এই কথাই মুখস্থ করেন, শুধু এক কথা মুখস্থ করেন, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাস কোটি কোটি বছরের চেয়েও দামি, কোটি কোটি দুনিয়ার চেয়েও দামি, ইউরোপের মালিক হয়ে যাওয়ার চেয়েও দামি, আল্লাহর কসম আমেরিকার মালিক হয়ে যাওয়ার চেয়েও দামি আমার এক নিঃশ্বাস। যেমন ধরেন সুবহানাল্লাহ, কয় নিঃশ্বাস গেছে? কয় নিঃশ্বাস বাবা? এবার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এই নিঃশ্বাসে কি দিবে, আমার এক নিঃশ্বাসে কি দিবে? তো রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী দিবে। ওয়া তারবিয়া বানিয়ে দেন। এজন্য আল্লামা রাব্বা, রব তাকে শিখিয়েছেন, ফারাব্বা এবং তারবিয়তও দিয়েছেন। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আমরা যে মুরব্বা খাই না, মুরব্বা এটা আরবি শব্দ। এটা কি শব্দ? কি দিয়ে মুরাব্বা বানায়? ওই যে শসা দিয়ে, কদু দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে বানায় না, এটা কি? এটা হলো মুরাব্বা, যাকে বানানো হয়েছে। যাকে কি হয়েছে? মুরাব্বা লাগে, মুরব্বি লাগে। বলেন মুরাব্বা লাগে কি লাগে? বানানে ওয়ালা লাগে। এই জন্য এই মাদ্রাসার নাম হলো কি? মারকাজুত তালিমে ওয়াত তারবিয়া। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। অল্প সময় আপনাদের সামনে জিন্দেগির মাকসাদ, জীবনের মাকসাদ কি, একজন মানুষের জীবনের চাওয়া কি, একজন মানুষের জীবনের চাওয়া কি, এবং একজন মানুষ কি কি থেকে বাঁচতে চায় আর কি কি সে পাইতে চায়। বলেন একজন মানুষ, পৃথিবীর কোনো মানুষ নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেয় না, সে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে বাঁচতে চায়। বলেন। আর একজন মানুষ তার জীবনে সমস্ত মানাফে, লাভজনক বস্তু পেতে চায়। মানুষ তার উপকারী বস্তু কি অর্জন করতে চায় এবং ক্ষতি থেকে বাঁচতে চায়। উপকারী বস্তুটাকে বলে খাইর, আর ক্ষতিকর বস্তুটাকে বলে শার। শার, এখন সহজ ভাষায় মানুষ শার থেকে বাঁচতে চায়, খায়ের অর্জন করতে চায়। মানুষ কি চায় বলেন? শার থেকে বাঁচতে চায় এবং কি খায়ের লাভ করতে চায়। খায়ের 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 দুই খায়ের, খায়ের হলো দুই প্রকার। বলেন জানা খায়ের, অজানা খায়ের। বলেন জানা ভালাই, অজানা ভালাই। বুঝে থাকলে বলুন তো দেখি খায়ের কয় প্রকার, কি কি? এবার আমাদের জীবনে জানা খায়ের বেশি না অজানা খায়ের বেশি? কত দূর থেকে আসছে, সুবহান। ইনি হলেন সরকারি মসজিদের ইমাম, যে মডেল মসজিদের ইমাম। কোন থানা?
রাজস্থলী থানার ইমাম, রাজস্থলী থানা মডেল মসজিদের ইমাম, যেটা পার্বত্য চট্টগ্রাম থেকেও আরো 60 কিলোমিটার দূর। এটা বাংলাদেশের শেষ প্রান্ত নয়, পৃথিবীর শেষ প্রান্ত। সেখান থেকে আসছে। মানুষ যখন নিজেকে মহতাজ মনে করে তখন আর কোনো কষ্ট কি হয় না, কষ্ট লাগে। খায়ের হলো দুই খায়ের, জানা খায়ের, অজানা খায়ের। বলেন, দুনিয়ার খায়ের, আখিরাতের খায়ের। দুনিয়ারও হাজারো খায়ের আমাদের জানা নাই, দুনিয়ারও হাজারো খায়ের আমাদের কি নাই। তোমার বয়স কত বাবা? হ্যাঁ, 18। যেমন ধরেন ওর বিয়ের পরে মেয়েটার গায়ের রং কেমন হবে ওর জানা নাই, বুঝুন না? ওর মেয়ে হবে না হবে না ওর জানা নাই। যদি হয় তো গায়ের রং কেমন হবে জানা নাই, যদি হয় তো জামাইটা কেমন হবে জানা নাই, যদি হয় ওই মেয়ের ঘরে সন্তান কয়টা হবে ওর জানা নাই। মনে হয় বুঝেন না? আমাদের জীবনের কারোরই জানা নাই আমার জীবনের বিবিটা কেমন হবে। বিয়ের আগের দিন পর্যন্ত জানা ছিল না বিবিটা কেমন হবে। আমাদের জীবনে হাজারো খায়ের আমাদের জানা নাই। বলেন, তো যেখানে দুনিয়ায় জানা নাই সেখানে আখিরাত জানবো কোত্থেকে? যেখানে আমরা দুনিয়ায় জানি না সেখানে আমি আখিরাত জানবো কোত্থেকে? এই তোমার মেজো ছেলেটার নাম কি হবে বলো? তোমার দ্বিতীয় ছেলেটার নাম কি হবে বলেন? জানা নাই। ছেলে হবে কিনা এটাই তো জানা নাই, এটা পরে ওর নাম জানবো কোত্থেকে? কি বলার উদ্দেশ্য হলো হাজারো ভালাই আমার জানা নাই। বলেন, এবার বলেন আমার জানা ভালাই অজানা ভালাই। বলেন, আমার জানা কল্যাণ অজানা কল্যাণ।